বেশি রাগী মানুষের 5টি ভালো গুণ। এই বেশি রাগী মানুষের যে 5টি ভালো গুণ আছে, সেই 5টি গুণ সম্পর্কে ছোট্ট করে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে অন্য ভাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন এবং এরকম মোটিভেশনমূলক ভিডিও পেতে আমার আইডিটি ফলো করে আমার সাথে থাকবেন। 1 নম্বরে, বেশি রাগী মানুষ সবসময় অন্যের উপকার করার চেষ্টা করে। আর বেশি রাগী মানুষের আরেকটি গুণ আছে, তারা কখনো অন্যের ক্ষতি করার চেষ্টা করে না, চিন্তাও করে না। তাই বেশি রাগী মানুষ এমনিতে খারাপ লাগলেও, মানুষের বিভিন্ন পরিস্থিতিতে খারাপ লাগলেও বেশি রাগী মানুষগুলো কিন্তু খুব ভালো। 2 নম্বরে, বেশি রাগী মানুষগুলো সহজে মিথ্যা কথা বলতে পারে না। তারা মিথ্যা বলেও না, মিথ্যার ধারে কাছেও যায় না এবং কঠিন বিপদে যদি না পড়ে তাহলে কখনো মিথ্যা বলে না। 3 নম্বরে, তাদের অন্তর নরম ও সরল হয়। অর্থাৎ বেশি রাগী মানুষের অন্তর নরম থাকে এবং তারা সরল সোজা জীবনযাপন করতে পছন্দ করে। তারা ঘুরিয়ে পিছিয়ে মুনাফিকি সিস্টেমের কথাবার্তা আছে, এগুলি বলতে পারে না। অর্থাৎ মুনাফিকি সিস্টেমের কথাবার্তা বলতে পারে না, তারা যা বলে স্ট্রেট কাট সোজা সরলভাবে বলে দেয়। এই জন্য তাদের ভালো বন্ধুও থাকে না, কারণ তারা সরল সোজা কথা বলে এবং সঠিক কথাটাই তাড়াতাড়ি মুখ দিয়ে বলে দেয়। এই জন্য তাদের কোনো ভালো বন্ধু, ভালো সহচর থাকে না। বেশি রাগী মানুষগুলো তাদের ভালোবাসার মানুষকে খুবই যত্নে আগলে রাখে। অর্থাৎ তারা যদি বিবাহিত হয় তাহলে স্ত্রীকে খুবই যত্নের সাথে তাদের সাথে ভালো ব্যবহার করে, ভালো আচার আচরণ করে, চেষ্টা করে তাদেরকে অন্তর থেকে ভালোবেসে আগলে রাখে। বেশি রাগী মানুষের অন্তর নরম থাকে, এই জন্য তারা তাদের ভালোবাসার মানুষ বলতে স্ত্রী, সন্তান, ভাই বোন, মা বাবা সবাইকে মন থেকে ভালোবাসে এবং তাদেরকে সবসময় চেষ্টা করে যতটুকু সম্ভব তাদের সাথে ভালো ব্যবহার করে, তাদেরকে কিছু আদান প্রদান করার জন্য। 5 নম্বরে, রাগ কমে গেলে একা একা কাঁদে এবং অনুশোচনা করে। বেশি রাগী মানুষগুলো যখন কোনো কথায়, কাজে, কোনো জায়গায়, কোনো ব্যাপারে ঝগড়াঝাটি, কথা কাটাকাটি হয়ে যায়, তখন পরবর্তীতে রাগ কমে গেলে তারা নিজে নিজে খুবই অনুশোচনা করে এবং তারা একা একা কাঁদে। এই কাঁদাটা হলো তার মনের অভিব্যক্তি যে আমি কি করলাম, কেন করলাম, এটা তো করা আমার উচিত হয়নি। তো ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে অন্য ভাইকে দেখার সুযোগ করে দিবেন আর চেষ্টা করবেন বেশি রাগী মানুষের ভালোবাসা কিভাবে গ্রহণ করা যায় তার রোগ বুঝে তার সাথে সম্পর্ক করার জন্য।